আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা লো কোয়ালিটি ভিডিওকে কিভাবে স্মুথ 4K কোয়ালিটিতে কনভার্ট করবেন। তো এর জন্য দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, আর দুইটি অ্যাপ্লিকেশন লিংকে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিন আরো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ইনস্টল করার পর ওপেন করে নেবেন। ওপেন করার পর যা পারমিশন চাইবে সব কিছু অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে ভিডিও এডিটিংয়ে ক্লিক করবেন, তারপর অ্যালাউ করে দেবেন। তারপর আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। ভিডিওটি সিলেক্ট করার পর নিচে থেকে স্টার্টে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে ভিডিও লেয়ারের উপরে এটা ক্লিক করবেন, তারপর এদিকে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে HD ইমেজ কোয়ালিটি লেখা, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। তো কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কতখানি ইমপ্রুভ হয়ে গেছে, ফেসগুলো স্মুথ হয়ে গেছে। তো এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তো এই ভিডিওটি সেভ করার জন্য উপর থেকে 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে রেজুলেশন 2K করে দেবেন। তো এখান থেকে ফ্রেম রেট 30% করতে পারেন অথবা 60% করতে পারেন। তো আমি 60% করে দিলাম। তারপর এখান থেকে সেভ টু অ্যালবামে ক্লিক করবেন। তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। তো অ্যালাইট মোশন অ্যাপের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ইনস্টল করার পর ওপেন করে দেবেন। তো অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার ভিডিও রেশিওটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তো এই মাত্র আমরা যে ভিডিওটি এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি অ্যাড করে দিবেন। তো ভিডিওটি অ্যাড হয়ে গেলে ফার্স্টের দিকে চলে আসবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই শেপটি নিয়ে নেবেন। শেপটি নিয়ে নেওয়ার পর এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আদার্সে ক্লিক করবেন। তো এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো আবারও ইফেক্টে ক্লিক করবেন। তারপর অ্যাড ইফেক্ট। তো এখান থেকে ব্লারে ক্লিক করবেন। তো এখান থেকে গ্যাসন ব্লারটি অ্যাড করে দিবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো এখান থেকে গ্যাসন ব্লার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে এটা বাড়িয়ে দেবেন, 365 করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর আবারও ইফেক্টে ক্লিক করবেন। তারপর অ্যাড ইফেক্ট। তো এখান থেকে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবেন। এখান থেকে এক্সপোজার গ্রামাতে ক্লিক করবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এক্সপোজার গ্রামাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সপোজারটা -1% করে দেবেন। তারপর এখান থেকে প্যাকেজ চলে আসবেন। তারপর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে চলে আসবেন। তো এখান থেকে ডিফারেন্সে ক্লিক করবেন। এখান থেকে সাবট্র্যাকে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাবেন আমাদের HDR ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ডার্কনেস হয়ে গেছে। তো এর জন্য ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এই শেপটি আবারও নিয়ে নেবেন। তারপর 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দেবেন। তারপর ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে চলে আসবেন। তো এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওভারলি ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাবেন আমাদের ভিডিওতে ব্রাইটনেস চলে আসছে। তো এখন ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের ভিডিওর শেষের দিকে চলে আসবেন একবারে। তো এখান থেকে ফার্স্ট লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে ফুল ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর দ্বিতীয়টা সিলেক্ট করবেন। তারপর এখানে আবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফুল ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখান থেকে ভিডিওটি সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে ভিডিও লেখা এর উপরে ক্লিক করে দেবেন, তাহলে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিন, আর যারা চ্যানেল নতুন আসেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিন আরো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।